ওকে, এটাকে হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। পুরোটা হয়েছে। আস্ক এটাকে নিয়ে যাই, এখানে ব্যাকগ্রাউন্ডটা হবে স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়ে বড় করে দিই। আচ্ছা, এখন যদি আমি এখানে একটা সফট একটা লাইট দিতে চাই, তাহলে এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের নিচে আমি একটা লেয়ার নিব। ঠিক আছে, সাবজেক্টের নিচে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি নিব ব্রাশ। এবার আমি কি কালারের লাইট দিতে চাই। যখনই আমরা লাইটের কথা চিন্তা করি বা লাইট যখন আমরা ভাবি, লাইট কি ডার্ক হয় না ব্রাইট হয়? ব্রাইট হয়। তাহলে কি এখানে আমরা ডার্কার কালার নিব না লাইটার কালার নেব? লাইটার কালার নেব। তাহলে আমরা এখানে লাইটার কালার হিসেবে ওর শার্টের কালার থেকে আমরা কালার পিক করতে পারি, ওর শার্টের কালার থেকে। অথবা এই কালারটাই আমরা নিব, এই কালারের একটু ব্রাইট ভার্সনটা। বুঝতে পারছি? নিলাম, নিয়ে আমি ব্রাশ নিব হচ্ছে সফট ব্রাশ, অপাসিটি কমিয়ে দিব, ফ্লো কমিয়ে দিব, বাড়ায় দিই। এখন এই যে লেয়ারটা আছে, এটাকে যদি আমি এভাবে নর্মাল রাখি তাহলে কিন্তু কোনো ইফেক্ট এখানে আসবে না। ঠিক আছে, এটাকে আর একটু উপরের দিকে নেওয়া যায়, এইভাবে রাখতে পারি আমরা। যখন আমরা এভাবে নর্মালি দিব, দেখেন এটা কোনো মানে মেক সেন্স করবে না। এভাবে যদি আমরা রাখি, ঠিক আছে, এটা লাইট আসতেছে, কোয়াইট গুড, ভালোই তো লাগতেছে। কিন্তু এভাবে আমরা চাইলে দিতে পারি, এটা একটা ওয়ে। বাট এভাবে যদি দিই এটা প্রপারলি হয় না। প্রপারলি হয় কখন? ওই লেয়ারটাকে আমরা দিব হচ্ছে সফট লাইট অথবা লিনিয়ার লাইট, এরকম কোনো একটা আমরা ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করবো এখানে। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে এরপর যদি আমি দিই, এখন দেখেন কোনটা ভালো লাগতেছে, এইটা নাকি এইটা? বুঝতে পারছি, জাস্ট ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করার কারণে। ওকে, আরেকজন মনে হয় কে যেন জিজ্ঞেস করছিলেন আমাকে, মনে নাই, আমি এটা দেখাই। সেটা হচ্ছে কিছু ইফেক্ট আছে, যেমন এটা একটু বের করি। হ্যাঁ, কার্ডে দিয়েছিলাম, এখানে আছে, এখানে আছে। এই ডিজাইনটা একটা ব্যাচে করছিলাম। এখানে যে এই জিনিসটা দেখছেন না, এই যে একটা লাইট যায়, যে এটা জিজ্ঞেস করছেন আমাকে যে এটা কিভাবে করা হয়েছে, এটা দেখাই। তো এই যে এটার নাম, মনে করেন আমি একটা ডিজাইনে দেখলাম এই জিনিস, এটার নাম আমি জানি না, তখন আমি এটা বা কোনো কিছু আমি দেখলাম, কোনো কিছুর নাম আমি জানি না, এটাকে আমি সার্চ করে বের করবো অ্যাকচুয়ালি কীভাবে, বা কীভাবে এটাকে বের করতে হয়। একটু আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি তো, এটার নাম ইনিশিয়াল লেভেলে কী কী হইতে পারে? আপনাদের মাথায় কী কী আসতেছে বলেন তো? জাস্ট এই যে এই জিনিসটার নামটা কী কী হইতে পারে একটু বলেন না। হ্যাঁ হ্যাঁ, রিং লাইট, রিং লাইট। আচ্ছা ঠিক আছে, আর কি হইতে পারে বলেন তো? জি জি, ফ্ল্যাশ। আচ্ছা, আর কি হইতে পারে? আমি আপনাদের কাছে সঠিক অ্যান্সার চাচ্ছি না, এইরকম ভুলভাল অ্যান্সারই আমার দরকার। বলেন আর কি কি মাথায় আসতেছে নাম? হ্যাঁ, আমরা কী কী পাইলাম, যদি একটু পিন্টারেস্টে যাই। পিন্টারেস্টে যে প্রথমে কি ছিল, আচ্ছা এই জিনিসটা বেশ ভালো লাগছে, একটু সেভ করে ফেলি, দাঁড়া। ওকে, গ্রিন লাইট, তাই না? আচ্ছা, গ্রিন লাইট আসলো, কিন্তু এইখানে যে গ্রিন লাইটটা আমি দেখতেছি এইটার মতো তো আর আসে নাই। তার মানে আমার অন্য একটা নাম দিয়ে সার্চ করতে হয়, বা আমি আর একটু নিচের দিকে আসি, এইটা কিন্তু এটার কাছাকাছি, রাইট? এটার কাছাকাছি গেছে। আচ্ছা, তাহলে আমি আর একটু নিচের দিকে আসি, এই যে পাওয়া গেছে এই ধরনের কিছু একটা। তাহলে এটার নাম যদি আমি আসি, এই যে দেখেন নাম কি, গ্লো লাইট ট্রেইল ইফেক্ট বা গ্লো লাইট ইফেক্ট, বা এটাকে আমরা বলতে পারি নিয়ন ইফেক্ট। ঠিক আছে,
তাহলে কোনো একটা এলিমেন্ট হইতে পারে ডিজাইনের, সেটা আমরা নাই জানতে পারি, কিভাবে সার্চ করে বের করবো বুঝতে পারছি। এমন যে এটা সঠিক নাম দিয়ে খুঁজে বের করতে হবে, ওই ভুলভাল নাম দিয়ে আপনি সঠিক জিনিসটা পেয়ে যাবেন। এটার ফাইনাল আউটপুটটা আমি যদি একটু দাঁড় করাই, আই গেস ছিল, এটা ছিল হচ্ছে ডিজাইনের ফাইনাল আউটপুটটা, ঠিক আছে। আচ্ছা, এই যে পিছন দিক দিয়ে একটা স্ক্রিন দেওয়া, আচ্ছা যদি এটা দেখাবো আপনাদেরকে, এটা কি দেখাইছিলাম পিছন দিক দিয়ে স্ক্রিন এভাবে বাঁকা করে কীভাবে দিতে হয়, সেটা দেখেনি। আসলে একটা ডিজাইনে তো এত কিছু দিলে তো ভালো লাগবে না, তাই না, এই জন্য আর ওইটা আসে নেই। ঠিক আছে, তাহলে এটা আমরা নেই, এটা আমি বসাবো। ডিজাইনটা যেহেতু কী ছিল, ব্লু কালার, তাহলে ব্লু এর মধ্যে যাই, আমি এইটা নিই, কপি, এটাকে অফ করে দিই, পেস্ট, ওকে। এটাকে সবার উপরে নিয়ে আসবো, সবার উপরে এনে, আমার কালো কালারটা লাগবে না, তাইলে আমি এখানে কী করবো বলেন তো, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই না হচ্ছে স্ক্রিন, আমার এখানে লাগবে হচ্ছে স্ক্রিন লাগবে। এরপরে এটাকে আমি করে দিই হচ্ছে স্মার্ট অবজেক্ট, বড় করে দিই, ওকে। এবার একটু চিন্তা করেন, যখন এই জিনিসটা এভাবে থাকবে, এটা কি এটার উপরেই থাকবে, পিছনে ঘুরে যাবে, তাহলে পিছনে যদি যাইতে হয় তাহলে আমার এটা কি করতে হবে বলেন তো, মার্কস করতে হবে। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করতেছি কেন, কারণ আমি কতটুকু অংশ মার্কস করতে চাই, আমার সাবজেক্টটা যতটুকু, সাবজেক্টের অ্যারাউন্ডে আমি মার্কস করতে চাই না, তাহলে আমি সাবজেক্টকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাকে মার্কস করব, সাবজেক্টকে করব না লাইটকে করব, তাহলে আমি লাইটের লেয়ারকে সিলেক্ট করে বলে দিব মাস্ক, হয়েছে। এখন মার্কস তো হইলো ভালো কথা, কিন্তু আমার এইটুকু লাগবে না, বাট এইটুকু তো লাগবে, তাই না। তাহলে আমি যেহেতু মার্কস আমার আছে, আমি নিব ব্রাশ, যতটুকু আমার দরকার নাই আমি এখানে অপাসিটি ফ্লো বাড়িয়ে দিয়ে এই জায়গাতে বলে দিব ব্ল্যাক কালার, আর যে জায়গা আমার লাগবে এখানে আমি কী বলে দিব বলেন তো, বুঝছে। যদি মনে হয় যে লাইট বেশি হয়ে গেছে তাহলে অপাসিটি একটু কমিয়ে দেন, অপাসিটি কমাইলে ভালো লাগবে না, হয়ে থাকো, বুঝতে পারছি। এটা গেলো একটা। আচ্ছা, এবার আসে হচ্ছে আমার ওই যে স্ক্রিন কিভাবে দিতে হয়, ঠিক আছে, স্ক্রিনটা একটু দেওয়া দেখাই, এটাই হচ্ছে যেমন কিসের স্ক্রিন ছিল এটা, ফটোশপ ইন্টারফেস, ফটোশপ ইন্টারফেস না, এটা না, হ্যাঁ যে আমি এই জিনিসটার স্ক্রিনশট আমি দিব, ঠিক আছে। তাহলে আমি এটার স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিলাম, ক্লোজ করে দিয়ে ওই স্ক্রিনশটটাকে পেস্ট করব, পেস্ট করে এটা কি উপরে থাকবে বলেন তো, এটা থাকবে নিচে, তাহলে এটাকে আমি নিচে নিয়ে যাই, এভাবে থাকবে, তাই না, এটা এটা এভাবে থাকবে। তাহলে এবার এটাকে আমরা ওই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, নিচের লেয়ারটাকে একটু অফ করে দিই, সিলেক্ট করার পরে আমি এখানে রাখলে ভালো হবে, একটু দেখি তো, বেশি ডার্ক হয়ে গেছে, এখানেই থাকুক, ওকে। সিলেক্ট করব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, খেয়াল করছেন, এই অপশনে এসে এখান থেকে র্যাপ অপশনে এসে এখান থেকে যদি আমরা দিই হলো যে বাল্জ, বাল্জ দেওয়ার পরে এটাকে মাঝখান থেকে চাপা দেয়, এটা নড়ার কথা না, ভিউ থেকে লক গাইড, ওকে করে দিই, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল ধরে একটু আমি বড় করে দিই, এটাকে এভাবে না রেখে আমি এটার ব্লেন্ডিং মোডটাকে একটু চেঞ্জ করে ফেলবো, ওই যে দেখেন, দেওয়ার পরে অপাসিটিকে একটু কমায় ফেলে, কারণ অপাসিটি কমানোর পরে এই যে অনেকের আমি দেখছিলাম যে এই যে দেখছেন এদিক দিয়ে কিছু এজ দেখা যায়,
এজটা কীভাবে রিমুভ করবো বলেন তো তাইলে? এখানে মাস্ক করে দিব হালকা করে, ব্রাশ নিয়ে অপাসিটি কমিয়ে দেই, মানে যাতে মনে হয় যেটা যাতে মিশে যায়, হ্যাঁ এরকম একটা ফিল যাতে এখানে আসে। বুঝতে পারছি? আচ্ছা, যদিও ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমার এটা যায়, এটা যায় না, বাট হচ্ছে কীভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন সেটা দেখালাম। ওকে, এই ছিল মোটামুটি 2টা জিনিস। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে? নাই, তাহলে আমরা আজকে টপিক শুরু করব। হচ্ছে কন্ট্যাক্ট আইকন ইউজ করতে পারবেন, কন্ট্যাক্ট আইকন যেমন কল, ইমেইল, ঠিক আছে, ওইগুলো ইউজ করতে পারবেন। ফ্লায়ারের জন্য যে আইকনগুলো আছে ওইগুলো ইউজ করতে পারবেন না। মার্কেট প্লেসের জন্য আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই আমি। আপনারা মার্কেট প্লেসের জন্য আইকন দিতে পারেন। আইকন আইকন বানানো শিখাইছেন আপনাদেরকে। আইকন, এখন আইকন কিভাবে দিব স্যার? ধরেন এখানে আমি যদি আসি, এখানে এসে যেমন আমরা দেখছি যে আইকনের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, তাই না? যেমন হচ্ছে যে কন্ট্যাক্ট আইকন, বিজনেস আইকন, ট্রাভেল আইকন, এরকম ক্যাটাগরি থাকে না? ধরেন আমি যদি এরকম একটা ক্যাটাগরি পিক করি, যেমন মেডিকেল আইকন, মেডিকেল আইকন যখন আমি লিখলাম লাইসেন্স কার্ড, ওকে, তখন দেখেন এরকম কিছু আইকন আসছে না আমার কাছে, এই যে আইকনগুলা। তাহলে আইকনগুলা দেখেন আমরা বুঝতে পারতেছি যে এই আইকন কোনগুলো সবচেয়ে ভালো ডাউনলোড হয়, যেগুলো এরকম সেট আকারে দেওয়া থাকে, 6টার একটা সেট, 10টার একটা সেট, 12টার একটা সেট, একটা দুইটাও ডাউনলোড হয়, বাট বেশি ডাউনলোড হয় কোনটা? সেট আকারে দেওয়া। এখন সেট আকারে স্যার তো বলছে ডাউনলোড হয়, তাহলে আমি একটা কাজ করি, এটারেই আমি হুবহু কপি করে দিই, নাকি এটাই কপি করে দিব? না, এটাকে কপি করবেন না, এখান থেকে আপনি আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনার নিজের মতো করে আপনি আইকন বানান। পেন টুল নেন, রেক্টেঙ্গেল টুল নেন, যে টুল ইচ্ছা সেই টুল দিয়ে আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কাজ করে আইকনের কয়েকটা সেট হইতে পারে, 4টার একটা সেট, 5টার একটা সেট, 10টার একটা সেট, এরকম কিছু সেট রেডি করেন। মেডিকেলের 10টা, ট্রাভেলের 10টা, বিজনেসের 10টা, ঠিক আছে, এরকম কিছু আইকনের সেট রেডি করেন, তাহলে ওইগুলোও আপনারা মার্কেট প্লেসে দিতে পারবেন। এমন না যে শুধু ডিজাইনে আমরা দিব, আরও আছে। এটা দেখালাম শুধু আইকন। আইকনের মধ্যে কি শুধু মেডিকেল আইকনই হয় না, যত ধরনের আইকন আছে সব ধরনের আইকন নিয়েই আপনারা কাজ করবেন। আরেকটা হয় হচ্ছে হ্যান্ড ড্রন এলিমেন্টস। ওই যে কার্ড ডিজাইন আমি যেন দেখলাম, একটু দেখাই আমি। এখন এটা, তারপরে হইল যে যেমন এই ডিজাইন, এই যে অ্যারোগুলো দেখছেন, অ্যারো, এটা কেমন মনে হচ্ছে না যে হাত দিয়ে আঁকা? আবার এই যে এটা মনে হচ্ছে না কেমন যে হাত দিয়ে আঁকা? হ্যাঁ, তাহলে এই ধরনের আইকনগুলো আমি যদি একটু লিখি, যে হ্যান্ড ড্রন এলিমেন্টস, হ্যান্ড, ওই যে দেখছেন অ্যারো, তারপরে হচ্ছে যে আপনার সার্কেল, মানে এগুলা চাইল্ডিশ লাগতেছে না, কার্টুনিশ লাগতেছে না অনেক, যে এইগুলো কি ডাউনলোড হয়? হ্যাঁ, এগুলো ডাউনলোড হয়। এগুলো ডাউনলোড করে কি করে? এগুলো ডাউনলোড করে এই যে তারা তাদের ডিজাইনে ইউজ করে, আপনি যেভাবে করছেন। বুঝতে পারছি? সো এই ধরনের আইকনও বা এই ধরনের জিনিস আমরা বানাই দিই। এখন এগুলো বানাবো কীভাবে? মানে আমি একটু যদি নেই, একটা স্যাম্পল দেখাচ্ছি আমি। এখানে কি আছে? এখানে এই জিনিসটা আছে, তাহলে এটা আমি বানাবো কীভাবে? এটা বানানোর জন্য আমি ব্রাশ টুল নিতে পারি। ব্রাশ টুল নিয়ে, এটা এরকম কেন লাগতেছে? এখন ঠিক আছে, ব্রাশ টুল নিয়ে ধরেন যে কীভাবে, হয়েছে? ওর মতো হয়েছে কপি? না, ওর মতো কপি হয় না। তারপরে এই যে এখানে কোয়েশ্চেন মার্ক আছে, দিলাম কোয়েশ্চেন মার্ক। তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি আছে, দিলাম অ্যাপোস্ট্রফি। তারপর হচ্ছে অ্যারো আছে, যে এখানে কিছু অ্যারো আছে, তাহলে দিলাম কিছু অ্যারো, হইল? বুঝতে পারছি? তারপর হচ্ছে যে এখানে কিছু থান্ডার টাইপের আইকন আছে, তাহলে এটা তো হয় নাই, দাঁড়ান বানাই এটারে। 1 2 3 4 5 6 হয়েছে কোনো রকম আর কি। আচ্ছা, তারপর ধরেন যে এই যে ক্রাউন, তাহলে ক্রাউন যদি আমরা বানানোর ট্রাই করি একটু, এই তো হয়েছে, তো ভাঙ্গা ক্রাউন হয়েছে। তারপরে হচ্ছে
এই যে স্টার, সরি এই তো হয়েছে। তারপর হচ্ছে এই যে এটা কি বলে এটারে, কিছু একটা হবে এটা, তাই না? তাহলে এই যে কিছু একটা বানায় ফেললাম, হয়েছে। তারপর এই যে গোল্লা, এই যে একটা গোল্লা দিলাম, এই যে দুইটা গোল্লা দিলাম। এই যে এটারে কি বলে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে হচ্ছে এই যে আঁকাইলাম। বুঝতে পারছি কীভাবে করব। আমি কি ওটা কপি করছি? না, ওটা কপি করে না, ওটা থেকে আপনি আইডিয়া নেন। আইডিয়া নিয়ে দেখেন এগুলো কিন্তু সেট আকারে ভালো ডাউনলোড হয়, বুঝতে পারছেন? সো হ্যান্ড ড্রন এলিমেন্টের মধ্যে শুধু এগুলোই আছে, ব্যাপারটা এরকম না। অ্যারো হয়, তারপরে হচ্ছে স্টার হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। সো মার্কেট প্লেসের জন্য যে ডিজাইনগুলো রেডি করতে বলছি ওইগুলোর সাথে আপনারা দুইটা জিনিস রাখবেন, একটা হচ্ছে আইকনের সেট রাখবেন, আর একটা হচ্ছে হ্যান্ড ড্রন এলিমেন্ট রাখবেন। বুঝতে পারছেন? এগুলো মেইন ফাইলটা সেভ করে রাখবেন। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, না এগুলো ইউজ করবেন না। ওইগুলো ইউজ না করে কি করব তাইলে, সার্কেল দিয়ে দিব, ঠিক আছে? এই যে এরকম এরকম, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এরকম সার্কেল বসা দেবো, কোনো আইকন ইউজ করব না। বুঝতে পেরেছি? ওকে, আই গেস এটা গেল ছোট্ট একটা জিনিস। আপনাদের ডেডলাইন কবে দেওয়া ছিল জানো? কবে? 3 তারিখ। আচ্ছা, অনেক সময় আছে এখন। ঠিক আছে, চলেন আজকে আমরা কিছু জিনিস দেখি। আমরা এতদিন ডিজাইন করতাম, ডিজাইন করার পরে আপনাদের মনে আছে আমরা বিজনেস কার্ড করছি, ফ্লায়ার করছি, বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করে আমরা মক আপ করতাম, তাই না? বিজনেস কার্ড মক আপ ফ্রি ডাউনলোড। আমরা এখানে এসে মক আপগুলো যে ডাউনলোড করছি, সো এই মক আপগুলো আসলে কীভাবে বানায় শেখা লাগবে না? এটা কথা বলতে স্যার ফ্রিতেই তো ডাউনলোড করে কাজ করা যায়, এটা বানানো শিখবো কেন, তাই না? এত খালি খালি কষ্ট করে কী লাভ? আচ্ছা, ফ্রিতেই আমরা কাজ করব, ফ্রিতে ডাউনলোড করে আমরা কাজ করব, বাট এটা আমাদের যেহেতু একটা লার্নিং পারপাসে আমরা শিখে রাখতেছি। যে কখনো এরকম আপনারা খেয়াল করছেন না যে নিজের মনের মতো মকআপ পাওয়া যায় না? যেমন আমি বিজনেস কার্ডের এমন একটা মকআপ চাচ্ছি যেরকম হাতে ধরে রাখবে একটা সিঙ্গেল কার্ড, বাট এই মকআপটা আমি পাচ্ছি না। তখন আমি কি করব? তখন নিজের মকআপ আমি নিজে বানায় ফেলবো। বা এরকম হইতে পারে না যে আমি একটা বিজনেস কার্ড বা আমি একটা ফ্লায়ার এরকম ক্লাসরুমে ধরে আসি, এরকম একটা মকআপ আমার প্রয়োজন, তখন আমি কি করব? তখন ওইরকম একটা মকআপ আমি বানায় ফেলবো। তাহলে কীভাবে বানাবো এটা আমরা একটু আগে দেখি। মকআপ বানানোর জন্য আমার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভালো ছবি লাগবে। কি লাগবে? ভালো ছবি লাগবে, হাই কোয়ালিটির ছবি আমার লাগবে। রোজা ধরছে নাকি আপনাদের? কথাবার্তা বের হয় না। বিজনেস কার্ড মকআপ আমি যদি লিখি, দেখেন তো এখানে আগে থেকে কিছু ডিফল্ট ছবি দেওয়া আছে না? ডিফল্ট ছবি আমরা চাইলে এই ছবিগুলো নিতে পারবো, এই যে এই ছবিগুলো আমরা নিতে পারি, ঠিক আছে? আমি দুইটা ক্যাটাগরিতে দেখাবো, যেমন এই একটা ক্যাটাগরি, এটা লক করা, এটা নেওয়া যাবে না। এগুলো সোজা আছে, একটু কঠিনটা দেখাই না, যেমন এটা দেখাই, এটা একটা, এটা একটা। ছবিটাকে ডাউনলোড করে ফেলি। আচ্ছা, অনেক ধরনের ছবি আছে, যেটা নিশ্চয় এটা দিয়ে দেখাই, প্রবলেম নাই। ছবিটা ফটোশপে ওপেন করি। হ্যাঁ, এরকম একটা ছবি যদি আমার থাকে, তাহলে এই ছবি থেকে আমার আগে একটা মকআপ বানাইতে হবে।
একদম ফ্ল্যাট একটা ছবি। মকআপ বানানোর জন্য আমরা যেটা করব, আমাদের মেইন সারফেস যেটা, ওই জায়গাটাকে আমরা আগে আলাদা করে ফেলবো। ঠিক আছে, কিভাবে আলাদা করব, আমি আগে এটার কপি করে নিচ্ছি। কপি করে নিলাম পেন টুল। পেন টুল নিয়ে আমি নিব এখানে পাথে এসে এই যে এটা যদি না থাকে কি করবেন, বুঝি নাই। এই যে সেটিংস থেকে রাবার ব্যান্ডটা অন করে দিবেন। ঠিক আছে, অন করে দিবেন, চলে আসে। এই জায়গাটা একটু সতর্ক থাকবে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার আর ডিজাইনের কালার যেহেতু সেম, এটা একটু সতর্ক থাকবে। চলে আসেন। বুঝি নাই, ইলাস্ট্রেটর কাপাকাপি করে না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সাইলেন্ট। আপনাদেরকে মার্কেট প্লেসের টাইম বাড়ায় দিলে ভালো হয় সত্যি? কতদিন বাড়াবো বলেন? 10 তারিখ দিব? 10 তারিখ দিলে হবে? আচ্ছা, তাহলে আপনাদের 10 তারিখ পর্যন্ত থাকলো। রোজা রমজানের মাস, আল্লাহ বিল্লাহ করেন, কাজকামও করেন ঠিকঠাক মতো। ঠিক আছে, 10 তারিখ পর্যন্ত থাকলো। আচ্ছা, এবার আসি। এখন সাইলেন্ট। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা করে নিব হচ্ছে মাস্ক করে নিব। মাস্ক করলাম, বাট আসলো না কেন বলেন তো? হ্যাঁ, কেন বুঝি নেই। সিলেকশন করি নাই, তাহলে সিলেকশন করতে হবে আগে। সিলেকশন করে তারপরে এই তো হয়েছে। শর্টকাট কে বলতে পারবে? কন্ট্রোল এন্টার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে মার্কস করে ফেলছি। এখন আমি চাইলে সাইলেন্ট, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার নিতে পারি, আবার চাইলে আমি এই কালারটাকেও রাখতে পারি। ঠিক আছে, আমি সলিড কালার কীভাবে নিব, আমি যদি এখান থেকে একটা সলিড কালারে আসি, সলিড কালার থেকে আমি যে কোনো একটা কালার থেকে পিক করে নিতে পারি। আমার মানে ডিজাইনের যেই কালার থাকবে, বিজনেস কার্ডের ডিজাইনের যে কালার থাকবে ওই কালার অনুযায়ী আমি পিক করবো। ঠিক আছে, চাইলে আমি কিছু হচ্ছে কিছু সাপ্লিমেন্টারি এলিমেন্ট আনতে পারি। যেমন এই যে দেখেন, একটা এই যে গাছের ছায়া দেখা যাচ্ছে, দেখছেন? এই ধরনের কিছু শ্যাডো নিয়ে আসতে পারি। চলে আসে শ্যাডো, এই টাইপের কিছু জিনিস। সাপোজ কোনটা নিলে ভালো হবে? যেমন এটা হালকা একটা শ্যাডো, নাকি একদম গাঢ় শ্যাডো নিব? হালকা একটা শ্যাডো নিব। গাঢ় নিলে তো ভালো লাগবে না। এটাকে আমরা ফটোশপে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমি মোডটা একটু চেঞ্জ করে দিই, ভালোই লাগতেছে। দেখি যদি ভালো না লাগে তাহলে দিব না, ভালো লাগলে দিব। আই গেস এইটা মোটামুটি ভালো ছিল। যদি একটু কালারটা চেঞ্জ করি, আমার ডিজাইনটা এই যে সাবজেক্টটা একটু বড় হলে ভালো হতো, তাই না? সাবজেক্টটা, তাহলে আমি সাবজেক্টকে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে ফেলি। আমি এখন এটাকে ইচ্ছা মতো বড় করতে পারবো। তার কারণ কি? কারণ আমি এটাকে যেহেতু আলাদা করে ফেলছিলাম, এই জন্য আমি এটাকে বড় করতে পারবো ইচ্ছা মতো। এবার রাখি। আচ্ছা দেখেন তো, এটা দিলে ভালো লাগতেছে না, না দিলে ভালো লাগতেছে? এমনি ভালো লাগে না এমনি ভালো লাগে? এটা আচ্ছা থাকুক, সমস্যা নাই।
এখানে আমার একটা শ্যাডো দরকার না, একটা শ্যাডো দরকার, তাহলে আমি এটাকে করে ফেলবো হচ্ছে স্মার্ট অবজেক্ট। না, এটাকে স্মার্ট অবজেক্ট করা যাবে না। এটাকে স্মার্ট অবজেক্ট কেন করা যাবে না? করা যাবে তো, না সাইজ করতেছি এটাকে স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে আমি নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নিয়ে আমি এই লেয়ারে এই সেকশনটাকে আগে আলাদা করি। মানে আমরা যখন বিজনেস কার্ড মক আপ করছি, ফ্রন্ট পার্ট আলাদা, ব্যাক পার্ট আলাদা করতে হয়েছে না? তো আমি এখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাকে আলাদা করব, ঠিক আছে? যান, এবার ওই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিব। কন্ট্রোল এন্টার দিয়ে আমরা এটাকে কি করব বলতে, যদি মাস্ক করব, কি করব, একটা কাজ করি, এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আলাদা করে ফেলি। কন্ট্রোল এন্টার দিলাম, চলে আসে। কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করলাম, তাহলে আমার আলাদা লেয়ার নেওয়ার প্রয়োজন নেই। এটা থেকে আমি কপি করে ফেলতেছি। আমি বললাম যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টও আমার দরকার, তাহলে আমি আবার ওই লেয়ারকে সিলেক্ট করব, পেন টুল নিব, পেন টুল নিয়ে ব্যাক পার্টে যদি আমার এগুলা আছে, এগুলাকে আমি আপাতত নিচ্ছি না। না মার্কস করি নাই, মার্কস ছাড়া জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলছি। আচ্ছা, এইটাও কিন্তু আমার ব্যাক পার্টের অংশ, তাই না? বাট এটা আমি এখন নিব না, এটা আমি পরে নিব, একটু পরে বুঝবো কেন। জুম ইন করে নেই। ও আচ্ছা, এটা তো আমার এই পর্যন্ত আসবে, আসবে। এটা এইভাবে না এসে আমরা বুঝতেছি এটা এইভাবে আছে, বাট মকআপের জন্য কি আমরা এভাবে নিব না বাঁকা করে নেব? বাঁকা করে নেব। বোঝা গেল আপনাদের তেলের রোজায় ধরে নাই, ঠিক আছে না? হলো, ওকে। দেন কন্ট্রোল জে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে, এটার নাম দিব হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এই যে সেকশনটা আছে, এই সেকশনটা আমরা এবার সিলেক্ট করে ফেলি। জি একটু পরে বুঝবো আলাদা কেন করতেছি। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে, এটা হচ্ছে বলে দিব যে এজটা থাকবে হচ্ছে নিচে। ব্যাক পার্টকে আমরা যেভাবে নিচ্ছি ওইভাবে নিতে পারেন, আবার হচ্ছে নর্মাল যেভাবে আছে সেভাবে নিতে পারেন, সমস্যা নেই। আমি দেখাই, আচ্ছা অনেকের একটা প্রবলেম হবে যে, আচ্ছা তার আগে প্রবলেমে যাওয়ার আগে বলি, দেখেন একটু আগে আমরা এটাকে এইভাবে নিছি না, এভাবেও নিতে পারেন, আবার চাইলে আপনি সোজাসুজিও নিতে পারেন। কেন? কারণ আমি তো আমার ফ্রন্ট পার্টকে আলাদা করে ফেলছি, এই যে ফ্রন্ট পার্ট আমার আলাদা আছে না, তাহলে আমি যখন এটাকে পুরাটা নিব, পুরাটা নিয়ে ফ্রন্ট পার্টের নিচের লেয়ারে যদি আমি রাখি তাহলে তো আর দেখা যাবে না,
তাহলে ওইভাবে আপনি করতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোল এন্টার দিবেন, এরপর যখন কন্ট্রোল জে দিবেন বলবেন যে স্যার আমার কপি হয় না। কপি হয় না কেন বলেন তো? কোনো লেয়ার সিলেক্ট করা নেই, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে আপনার লেয়ার হয়তো এটা সিলেক্ট করা, এখন যদি আপনি বলেন কন্ট্রোল জে, তাহলে কি কপি হবে? কপি হবে ঠিকই। কতটুকু অংশ? ওই যে এতটুকু অংশ কপি হয়েছে, এই যে দেখছেন, এই প্রথম লেয়ারের যতটুকু অংশ ছিল ততটুকু কপি হয়েছে। বুঝি নাই? হ্যাঁ, যেখান থেকে আপনি সিলেকশন করতেছেন এখান থেকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল জে হবে ব্যাক। এজটা থাকবে নিচে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এজ আমি আলাদা আলাদা করলাম। এবার হচ্ছে আমরা আমাদের যে ডিজাইন আছে, আমরা ডিজাইন ট্যাগ নিয়ে আসি। ডিজাইনকে আমরা সেভ করছিলাম, ডিজাইন সেভ করি নাই, মাশাআল্লাহ এখানে সেভ করা আছে। ওকে, এটাকে হচ্ছে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরাইজন্টাল, ওকে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল, ওকে, কালার হবে সাদা। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, এটা হবে হচ্ছে জেপিজি, কই জেপিজি ইউজার বোর্ড। আমরা ফটোশপে আসি, এটা এটা এই দুটাকে ওপেন করি। তাহলে এগুলো হচ্ছে আমার ডিজাইনের পার্ট। এবার এই ডিজাইনটাকে আমরা এখানে মনে হয় পুরাটা চলে আসছে, একটু ক্রপ করে নিই এটাকে। এটা একটা, এটা ঠিক আছে, বুঝি নাই কি কইছেন? আচ্ছা, তাহলে এটাকে ধরেন আমি যদি নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, সিলেক্ট করে বা লেয়ারটাকে ধরে ওইভাবে নিয়ে আসতে পারেন। মকআপে আসেন, মকআপে সেখানে রাখেন। এখন এটা দেখা যাচ্ছে না কেন? নিচে আছে, তাহলে এটাকে উপরে নিয়ে আসবো। কোনো জিনিসকে বড় ছোট করার আগে কি করতে হয় বলেন তো? স্মার্ট অবজেক্ট করতে হয়। স্মার্ট অবজেক্ট করে নিলাম, স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এইটার অ্যাঙ্গেল আর এটার অ্যাঙ্গেল কি ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেলটা আমি আগে মিলাই। এখন অ্যাঙ্গেল যদি এভাবে মিলাইতে না পারেন কোনো সমস্যা নেই, কন্ট্রোল টি দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভে আসবেন। পার্সপেক্টিভে এসে টানবেন, এমনি না, পার্সপেক্টিভ না, ডিস্টর্ট, এই তো এখন ঠিক আছে। এটা এরকম হইলো কেন? এটা তো আমরা না, ফেটে যায় না, এটা তো ক্রপ করছিলাম। তো জেপিজি 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 নাই, বুঝতে পারছি। জেপিজি ফরম্যাটে সেভ করি আগে। ডিলিট করে দিই। ফাইল, প্লেস, প্লেস থেকে এটা নিয়ে আসি। এখন হবে কন্ট্রোল টি দিব, এটাকে দিব হচ্ছে ডিস্টর্ট, ডিস্টর্ট করে
স্মার্ট অবজেক্ট করি নাই, তাই না? ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে ফেলছি। ডিস্টর্ট, এটা যদি স্মার্ট অবজেক্ট না করে করেন তাহলে কিন্তু ডিজাইনের অবস্থা খারাপ হয়ে যাবে। অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন এটা। ওকে, হলো। এখানে আমার একটু প্রবলেম আছে, এটা ভালো মতো বসে নাই আর কি, একটু জুম ইন করে ভালো মতো বসাইতে হবে। উপরের পার্টে উপরেরটা, নিচের পার্টে নিচেরটা, এরকম। এখনও তো মনে হচ্ছে ডিজাইন ফেটে গেছে, ডিজাইন ফাটে নাই। হ্যাঁ, কারণ দেখেন আমরা জুম করছি কত পার্সেন্ট, 424% জুম করছে। হ্যাঁ, সো আমরা নর্মালি জুম করি হচ্ছে 100%, এটা 400% জুম করলে তো ফেটে যাবেই। হারাই ফেললাম, ঠিক আছে না? ওকে, বলে দিলাম। আচ্ছা, এটা গেল হচ্ছে ফ্রন্ট বা হচ্ছে ফ্রন্ট পার্ট গেল। এবার আসি হচ্ছে, যদি ক্লিক করি, ঠিক আছে, ব্যাক পার্ট, ফাইল, প্লেস, ব্যাক পার্ট নিয়ে আসি। স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ডিস্টর্ট, তাহলে আপনি এটাকে বাইরে নিয়ে আসতে পারবেন, সমস্যা নাই, বাইরে নিয়ে আসে। করে দিই। আচ্ছা, পরে ওই যে ব্যাক পার্ট যেটা ছিল এটার সাথে যদি আমরা দিই ক্লিপিং মাস্ক, তাহলে আমার এটা একদম ভিতরে ঢুকে গেছে। দুইটাকে ধরে আমি আবারও করে দিব হচ্ছে স্মার্ট অবজেক্ট। বাট এখানে একটা প্রবলেম আছে আই গেস, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এটা না করে এখন ঠিক আছে, এটাকে একটা গ্রুপ করতে পারি, গ্রুপ করে বলে দিব যে ব্যাক পার্ট। আর এই যে আমার যেটা ছিল এজের অংশ, এজের অংশটাকে আমরা সিলেক্ট করব। এজের পার্টটা সিলেক্ট হয় নাই এটা মনে হয়, আবার করি এটাকে। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে। এই লেয়ারে আমি একটা সলিড কালার নিব, যে কোনো কালার, যেমন ইয়েলো কালার যেহেতু আছে ইয়েলো কালার নিলাম। কালারটা কি পুরো আর্টবোর্ডে থাকবে, শুধু এজে থাকবে, তাহলে এজের পার্টটাতে আমি ক্লিপিং মাস্ক করে ফেলবো। এখন এই ক্লিপিং মাস্ক করলাম ঠিকই, বাট এটা কি কালারটা এভাবে সলিড আকারে থাকবে, ব্লেন্ড হয়ে যাবে। তাহলে তার আগে আমি এটাকে করতে পারি যে মিশিয়ে দিতে পারি, এরকম করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই দুইটা জিনিসকে আমরা দেখছিলাম, এই দুইটা জিনিস দেখি নেই। আচ্ছা, যদি না দেখি এটা বোঝানোর জন্য আমার আরেকটা জিনিস বুঝাইতে হবে। আচ্ছা, এটা একটু ভালো করে বুঝিয়েন। আমি দুইটা গ্রেডিয়েন্ট নিব, ঠিক আছে? একটা গ্রেডিয়েন্ট হচ্ছে ব্লু কালার। কী ব্যাপার, হ্যাঁ ব্লু নিলাম, ব্লু আসে না কেন? কী সমস্যা দেখি তো।
কালার 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 মোড কি দেওয়া, গ্রে স্কেল তো দেওয়া নেই, RGB স্পেকট্রাম দেই। এক মিনিট, এখান থেকে হচ্ছে এখন আই গেস আসবে কি সমস্যা বলেন তো? কালার সিলেক্ট করা নাই, গ্রেডিয়েন্ট যেই কালারে নেই তাও তো এরকমই আসে, এরকম আসার কথা না, কি সমস্যা একটু একটা কাস্টম ডকুমেন্ট নেই, কাস্টম ডকুমেন্ট নিয়ে আচ্ছা অপাসিটিকে বাড়ায় দিই, নাইস, ঠিক আছে। কী সমস্যা ছিল তাহলে? অপাসিটি কমানো ছিল। আচ্ছা একটা গ্রেডিয়েন্ট আমি নিব, এই গ্রেডিয়েন্ট আমি নিতেছি উপর থেকে নিচে, এটা একটু বুঝেন, মানে উপরে ব্রাইট কালার নিচে ডার্ক কালার, ঠিক আছে, মানে এটা নিলাম উপর থেকে নিচে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে। আরেকটা গ্রেডিয়েন্ট আমি নিব ডিফারেন্ট একটা কালারে, যাতে আমরা বুঝতে পারি ইজিলি, ডিফারেন্ট একটা কালারে নিলাম, বাট এটা আমি উপর থেকে নিচে নেব না, এটা আমি নিব হচ্ছে লেফট টু রাইট, বা এটাকে আমি একদম 0 ডিগ্রি করে দিই, ঠিক আছে, তাহলে লেফট টু রাইট আমি নিলাম, ওকে। এখন উপরে হচ্ছে আমার অরেঞ্জ কালার, নিচে হচ্ছে আমার ব্লু কালার, আমি যদি চাই এই অরেঞ্জ কালারটা ব্লু কালারের সাথে ম্যাচ হবে, ঠিক আছে, তখন আমাকে যেটা করতে হয় একটা আরেকটার সাথে ব্লেন্ড করতে হয়, ঠিক আছে। আচ্ছা আপনাদের বাসায় ব্লেন্ডার আছে না? ব্লেন্ডার দিয়ে কি করে? মিশায় না? মিশায়। তাহলে এখানে কালার মিশানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ব্লেন্ড মোড। আমি যদি একটু এখানে আসি, এটাকে বলা হচ্ছে ব্লেন্ড ইফ, ঠিক আছে। তাহলে এখানে কাকে কাকে ব্লেন্ড করব, এখানে দুই ধরনের কাজ করা যায়, তিনটাই আমার লাগবে। আমার লেয়ার প্যানেলও লাগবে, একটু বড় করে দেই, আমার ব্লেন্ড ইফও লাগবে। দেখেন যখন আমি ব্লেন্ড ইফে আসছি, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে দিস লেয়ার আর একটা হলো আন্ডারলাইন লেয়ার। খেয়াল করছেন? দিস লেয়ার মানে যে লেয়ারটা উপরে আছে বা যে লেয়ারটা সিলেক্ট করা, ওইটা হলো দিস লেয়ার। তাহলে আন্ডারলাইন লেয়ার মানে কি? ওই লেয়ারের নিচে যেটা থাকবে সেটা আন্ডারলাইন লেয়ার। এখন এখানে সাদা আর কালো আছে, কিন্তু স্যার আমার এখানে তো সাদা আর কালো নাই, এখানে এসি আছে, কি করতাম? কমাইতাম না বাড়াইতাম? শীত লাগে? আচ্ছা ঠিক আছে, কমাই দিচ্ছি। দেখেন তাহলে এখানে তো আমার সাদা আর কালো নাই, বাট এখানে সাদা কালো দ্বারা তাহলে কি বোঝাচ্ছে? সাদা মানে হচ্ছে ব্রাইট এরিয়া আর কালো মানে হচ্ছে ডার্ক এরিয়া। তাহলে এই জায়গাতে ব্রাইট এরিয়া কোনটা বলেন তো? এই পাশেরটা, বাম পাশেরটা, আর ডার্ক এরিয়া এই পাশেরটা। আচ্ছা তাহলে আমি যখন দিস লেয়ার থেকে ডার্ক এরিয়াকে কমাবো, দেখেন তো আমার ডার্ক এরিয়া থেকে কমতেছে না? কমতেছে। আচ্ছা কিন্তু যদি আমি আন্ডারলাইন লেয়ারে আসি, আচ্ছা উপরের লেয়ারটা আমরা কিভাবে নিছিলাম? ডান থেকে বামে নিছিলাম না কালারগুলা? এই জন্য আমি যখন এটার কালারটাকে সরাচ্ছি, এটা কোন পাশ থেকে সরতেছে? ডান পাশ থেকে সরতেছে। ওকে, আন্ডারলাইন লেয়ারে যদি আসি, আন্ডারলাইন লেয়ার থেকে আমি যদি ডার্ক কালারটাকে এবার সরাই, এবার দেখেন কোত্থেকে সরতেছে? নিচ থেকে সরতেছে, বাট পরিবর্তনটা হচ্ছে কার? অরেঞ্জ কালারের। বাট অরেঞ্জ কালার কি আমরা উপর থেকে নিচে নিছিলাম? অরেঞ্জ কালার আমরা উপর থেকে নিচে নেই। কেন এটার পরিবর্তন হচ্ছে? যদিও আমার উপরের লেয়ারটা সিলেক্ট করা, কিন্তু এটার পরিবর্তনটা হচ্ছে কার সাপেক্ষে? যে আন্ডারলাইন লেয়ারের সাপেক্ষে পরিবর্তনটা হচ্ছে। কার কার মাথার উপর দিয়ে গেছে এটা? আপনার মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা তার আগে আপনি বলেন তো লক্ষ্মী ছেলের মতো, এই যে এখানে আমি যে দুইটা কালার নিলাম, এটা একটা আর এটা একটা, এই দুইটা কালার কি আপনি বুঝতে পারছেন? বুঝি নাই? হ্যাঁ গ্রেডিয়েন্ট নিচে। তাহলে এই গ্রেডিয়েন্টটা কিভাবে নিচে এটা বুঝতে পারছি? একটা নিচে উপর থেকে নিচে, উপর থেকে নিচে বলতে উপরে ব্রাইট কালার নিচে ডার্ক কালার, আর আরেকটা নিচে হচ্ছে ডান থেকে বামে। ডান থেকে বামে বলতে বামে ব্রাইট কালার আর ডান পাশে ডার্ক কালার। আচ্ছা এইবার
আমরা এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা একটা কালার আর একটা কালারের সাথে মিশাবো। তাহলে মিশানোর জন্য আমাদের কি করতে হবে? ব্লেন্ড করতে হবে। তাহলে ব্লেন্ড করার জন্য এবার যদি আমি আসি দিস লেয়ারে, দিস লেয়ার মানে যেই লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেটাই দিস লেয়ার। এবার এই দিস লেয়ারে আমি যদি ডার্ক কালারটাকে কমাই তাহলে এই কালারের আমার ডার্কের অংশটা দেখেন কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি আমি ব্রাইটের অংশটা কমাই তাহলে কি হবে? ডান পাশ বাম পাশ থেকে কমে আসবে। কিন্তু আমার লেয়ার সিলেক্ট করা উপরেরটা, এখন আমি চাচ্ছি উপরের লেয়ারটা পরিবর্তন হবে কার সাপেক্ষে? নিচেরটা সাপেক্ষে। তাহলে আমার আসতে হবে আন্ডারলাইন লেয়ারে। এবার আন্ডারলাইন লেয়ারে এসে আমি যখন ডার্ক কালারকে কমাবো, দেখেন যদিও আমার ডার্ক কালারটা এই পাশে ডান পাশে, বাট এটা কি ডান পাশ থেকে পরিবর্তন হচ্ছে না নিচ থেকে পরিবর্তন হচ্ছে? নিচ থেকে পরিবর্তন হচ্ছে। তার কারণ কি? কারণ ওই যে দেখেন নিচে আমরা ডার্ক কালারটা করেছিল ব্লু কালারের ক্ষেত্রে নিচে ছিল, এই জন্য। তাহলে যদি এবার বলেন তো যদি ব্রাইট কালারটা কমে তাহলে কোথায় পরিবর্তন হবে? উপর থেকে পরিবর্তন হবে। এখন এটা কি বুঝতে পারছি সবাই? এটা যদি বুঝতে পারি, এবার আমাকে বলেন তো এই যে আমি এভাবে পরিবর্তন করলাম, এই যে কালারটা হলো, এটা দেখতে কি খুব সুন্দর লাগতেছে? না, খুবই খারাপ লাগতেছে। তাহলে এটাকে মিশাইতে হবে। ব্লেন্ড মানে তো এরকম না যে কিছু আস্ত থাকবে কিছু গুঁড়া থাকবে, এরকম কি ব্লেন্ড হয়? না, ব্লেন্ড হলে পুরোটা মিশা যায় না। তাহলে পুরাটা মিশাবো কিভাবে? পুরাটা মিশানোর জন্য এই যে দেখেন এখানে সুইচ আছে, এই সুইচকে অল্টার ধরে যদি ক্লিক করেন সুইচ ভেঙে যাবে। ভেঙে গেলে আমি এটাকে যদি একটু ক্লিক করে নিয়ে আসি, এখন দেখেন কালারটা মিশে গেছে। দেখেন আমার নিচ থেকেই কিন্তু পরিবর্তন হচ্ছে, বাট কালারটা এখন মিশে গেছে। সিমিলারভাবে আমি যদি ব্রাইট কালারটাকেও অল্টার ধরে ক্লিক করে এটাকে ভেঙে ফেলি, ভেঙে আমি যদি নিয়ে আসি, দেখেন এটাও কালারটা পরিবর্তন হয়ে মিশে গেছে। এখন স্যার এটা কি শুধু এক পাশে সরাইতে হবে? না, আপনি চাইলে দুই পাশও সরাইতে পারেন, বাট দুই পাশ সরাইলে এটা বেশি সরবে, আর এক পাশ সরাইলে এটা হালকা করে সরে আসবে। এই যে এখন দেখেন নিয়ে আসি, একটু আনতে পারি হালকা, দেখেন তো একটা কালার হয়ে গেছে গ্রেডিয়েন্টের মতো, বুঝতে পারছি? আচ্ছা, সিমিলারভাবে আমি তো এটা দেখলাম আন্ডারলাইন লেয়ারের ক্ষেত্রে। যদি আমি দিস লেয়ারের ক্ষেত্রে দেখাই, দিস লেয়ারে এসে এটাকে ভাঙি, ভেঙে হালকা করে আমি সরাই দিব, হালকা করে আমি সরাই দিব। দেখেন তো আমার কালারের ডেপথটা এখান থেকে কমে যাচ্ছে। সিমিলারভাবে আমি যদি এখান থেকে এটাকে সরাই হালকা করে, দেখেন তো কালারের ডেপথটা কমে যাচ্ছে এখান থেকে। বুঝতে পারছি এই ব্যাপারটা? আচ্ছা, এটা যদি বুঝতে পারি, এখানে আসি এবার আমাদের মকআপে এসে, তাহলে এটা ছিল আমাদের ব্লেন্ডে এসে আমরা কার সাথে ব্লেন্ড করব? ব্যাকগ্রাউন্ডের সাথে, এই যে এজ যেটা ছিল এজের সাথে ব্লেন্ড করব। তাহলে আন্ডারলাইন লেয়ার, ডার্ক কালারটাকে আমি একটু সরাই ফেলি। এখন এটার দেখেন আমার কিন্তু সব জায়গাতে এখন পারফেক্টলি বসে গেছে। এখন সবসময় কি বিজনেস কার্ড হলুদ কালার থাকবে? বিজনেস কার্ডের কালার যদি লাল হয় তাও এটা ঠিক থাকবে, যদি নীল হয় তাও ঠিক থাকবে, সবুজ হলেও ঠিক থাকবে, হলুদ হলেও ঠিক থাকবে, মানে আমার স্ট্রাকচারটা ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা, এই ব্লেন্ড ইফের আরেকটা জিনিস দেখাই। ধরেন যে এখানে কি আছে, যদি একটু আসি, ব্লেন্ড ইফটা একটু ক্লিয়ারলি বুঝা দিই আপনাদেরকে। যেমন এখান দিয়ে এটাতে বোঝানো যাবে ভালো। ছোটবেলায় স্কুলে আমরা সবাই কম বেশি শয়তানি করছি না? শয়তানি করছি। এখন শয়তানির মধ্যে তো অনেকগুলা প্রকারভেদ ছিল, এর মধ্যে অন্যতম একটা প্রকারভেদ হচ্ছে চক নিয়ে ওয়ালে লেখা। এখন তো হোয়াইট বোর্ড চলে আসছে, বাট আমাদের সময় যারা আপনারা রিলেট করতে পারছেন, ব্ল্যাকবোর্ড ছিল, চক ছিল। তাহলে চক নিয়ে মনে করেন ক্লাসে আপনার একজন শত্রু আছে, ছিল না এরকম? ইচ্ছা করে শত্রুতা আমি করতাম বা আমার সাথে করতো। এখন এই শত্রু ধরেন, আচ্ছা ফোনটা চেঞ্জ করে দেই, বিবাস দেই, ধরেন ওর নাম আমি লিখব, নাম কি? ধরেন যে নাম লিখলাম টাকলা মুরাদ, ঠিক আছে লিখলাম, টাইপফেসটা বড় করি। এখন
এবার আপনারা বলেন তো, এই যে আমি চক দিয়ে ওয়ালের উপরে লিখলাম, লেখাটা কি এরকম ফ্ল্যাট থাকবে? না, ওয়ালের সাথে মিশে যাবে। মিশে যাবে মানে কি? ব্লেন্ড হবে। তাহলে ব্লেন্ড করব কেমনে? আমি কাকে ব্লেন্ড করব, ওয়ালকে না লেখাকে? তাহলে লেখাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখন যদি আপনি এখান থেকে সাদা সরান, বলবেন স্যার আমার লেখা যায় কি? লেখা কেন যাচ্ছে? কারণ আমার পুরো লেখাটা কি কালার আছে? সাদা আছে, এই জন্য। তাহলে আমি এখান থেকে আন্ডারলাইন লেয়ারে আসব। আন্ডারলাইন লেয়ারে এসে এবার আমি যদি এটাকে একটু সরাই ফেলি, এভাবে আসলো। ওকে করে দেন। অপাসিটিকে একটু কমায় দেন, না ধরেন যে 90। ব্লেন্ডিং মোড যদি আমি একটু চেঞ্জ করে ফেলি, দেখেন তো হয়ে গেছে। এবং এটা এডিটেবল। এডিটেবল বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে হয়তো আমার লেখাটা, মানে দেখেন এখানে আমার ওয়ালটা ফাঁকা, আমার লেখাটাও এখানে ফাঁকা হয়ে গেছে। আমি যদি এই লেখাটাকে ধরে এইখানে নিয়ে আসি, মানে আমি যেখানে রাখবো লেখাটা ওইখানেই অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? শুধু তাই না, এটা হচ্ছে এডিটেবল। আপনি এখান থেকে টাকলা মুরাদ না লিখে অন্য কিছুও লিখতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, এটা গেল। এরপরে আসি, এটা যদি যায় তাহলে ব্লেন্ড ইফটা কি বুঝতে পারছি সবাই? ব্লেন্ড ইফ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি মকআপে। মকআপটা তাহলে আমরা আরেকটু ঠিকঠাক করি। এটাকে আমরা বলে দেব হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এই দুইটাকে আমি গ্রুপ করব। গ্রুপ করে আমি বলে দিব হচ্ছে এজ। ওই যে আপনারা দেখেন না যে মকআপে ইয়া করা থাকে, নাম লেখা থাকে। কারণ নাম যদি লেখা না থাকে তাহলে কি আমরা বুঝতে পারবো কোথায় মকআপ করবো? এই জন্য আমরা নামটা লিখে দিচ্ছি। এটা হয়তো আমরা দিয়ে দিলাম যে শ্যাডো। শ্যাডো, এটা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা লক থাকুক। তাহলে এখন আমি যদি অন্য একটা বিজনেস কার্ডও নিয়ে আসি, দেখি তো অন্য বিজনেস কার্ড কি আছে। এই তো আছে, তো ওপেন করব। তাহলে এটাকে আমি কপি করি, মকআপে আসব, ফ্রন্ট পার্টে আসব, পেস্ট করব। ও ফাইল, প্লেস, প্লেস, এটাকে ঠিকঠাক করি আগে। কন্ট্রোল এস, কি সমস্যা এটার? কারেন্ট সেভ দিস ডকুমেন্ট অরিজিনাল, আচ্ছা অরিজিনাল ফাইল ফর্মেট। তাহলে এটাকে রাস্টারাইজ করে ফেলি। Flatten layer and discard extra data as necessary, then choose file, save again. You can save the file save as, but the associated smart object will not be updated. কি সমস্যা এটাতে? অন্য একটা ডিজাইন নিয়ে আসি তাহলে। এটা ফাইলে প্রবলেম। ডকুমেন্টস, বিজনেস কার্ড, এই তো জেপিজি ফরম্যাট। কন্ট্রোল এস, ফাইল, সেভ। ধর কথা না, এটাকে মেইন ফাইলটা সেভ করে ফেলি আগে। মকআপ, ফটোশপ কেটে দিই। বিজনেস কার্ড করি।
আমার প্রবলেম হচ্ছে, বাট আই গেস আপনাদের প্রবলেম হওয়ার কথা না। বুঝি নাই। ব্যাক পার্টে ট্রাই, হ্যাঁ ভালো কথা বলছেন, ব্যাক পার্টে ট্রাই করে দেখি। ফাইল প্লেস, এটাতে হচ্ছে সমস্যাটা কোথায় দাঁড়া। এটাকে যদি আমরা একটু রাস্টারাইজ করি, আবার এটাকে করি স্মার্ট অবজেক্ট, ভালো লাগবে না। কন্ট্রোল জেড, এটাকে করবো রাস্টারাইজ, আবার করবো স্মার্ট অবজেক্ট, ভালো লাগবে না। প্রবলেম হওয়ার কথা না, কেন প্রবলেম হচ্ছে বের করেন তো, কেন প্রবলেম হইতেছে। প্রবলেম না যদিও, মাঝে মাঝে হয়। অন্য ছবি দিয়ে ট্রাই করে দেখি, দাঁড়া অন্য একটা ফাইল নিয়ে আসি। এখানে আরেকটা ছিল না হাতের, হয়ে গেল এই যে এটা দিয়ে দেখ। পিকচারে হয়তো কোনো প্রবলেম ছিল, আসি। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে কপি করব, আমার শুধু এই পার্টটুকু লাগবে, তাই না? তাহলে আমরা পেন টুল নেই, পাথ নিব, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে। আমার কি এই হাতের পার্টটাও লাগবে? হাতের পার্টটুকু আমার লাগবে না, তাহলে এখানে আমরা আনবো মাস্ক, ব্রাশ নিব, ব্ল্যাক কালার নিয়ে যতটুকু প্রয়োজন নেই ততটুকু মাস্ক করে দিতে হবে। বাট তার আগে আমি একটু সিলেক্ট করে ফেলি। কন্ট্রোল এন্টার, হ্যাঁ বলে দেবো হচ্ছে ব্ল্যাক কালার। ব্রাশ নেই, ঠিক আছে। তাহলে এটা গেল। এটাকে যদি আমরা স্মার্ট অবজেক্ট করি, এবার আমরা নিয়ে আসবো হচ্ছে একটা ডিজাইন নিয়ে আসি। প্লেস, বড় করি, ওকে করে দিই, কন্ট্রোল এন্টার দিব, দিয়ে ওইটাকে আমরা বলে দিব হচ্ছে মাস্ক। ঠিক আছে, এইটাকে যদি আমরা বলে দিই স্মার্ট অবজেক্ট, হয়ে গেল স্মার্ট অবজেক্ট। এখানে আসি, এখানে এসে এভাবেও দিতে পারি, আবার রাখতে পারি। যদি ডিজাইনকে আর একটু বড় করতে হয় তাহলে হাত সহ বড় করতে হবে। তখন আমি তো এখানে সিলেক্ট করছি শুধু ডিজাইনটা, এই পার্টটুকু সিলেক্ট করছি। বাট যদি আমার ডিজাইনকে বড় করার প্রয়োজন হয় তখন হাত সহ সিলেক্ট করতে হবে না, হাত সহ সিলেক্ট করে এটাকে বড় করতে হবে আর কি। আচ্ছা গেল। তারপরে বিজনেস কার্ড গেল। যদি হয় ফ্লায়ারের ক্ষেত্রে কীভাবে করবেন? ফ্লায়ারের ক্ষেত্রে এখান থেকে কিছু ডাউনলোড করে দেখাই। ফ্লায়ার মকআপ, ফ্লায়ার মকআপে এসে দেখেন তো এটা করতে পারবো না এখন, এটা করতে পারবো। আচ্ছা তাও একটা করে দেখাই আমি। এটাতে আসি, একটার উপরে আর একটা ওভারল্যাপ করা যদি থাকে এটা কিভাবে করব? এখান থেকে আমরা এভাবে কি কপি করা যাবে? হ্যাঁ গেছে, কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলি। ফার্স্ট পার্টটাকে আলাদা করি, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে। আচ্ছা ফাইল প্লেস,
ফ্লায়ার 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 ফ্লায়ার, এই ফ্লায়ারটা নিয়ে আমরা এটাকে বাঁকা করি, কন্ট্রোল টি দিব, এটাকে করব হচ্ছে ডিস্টর্ট, ডিস্টর্ট করেও করতে পারি, আবার হচ্ছে পার্সপেক্টিভে রেখে এটাকে কাজ করি। কন্ট্রোল ধরে বড় করে দিই, পিছনে কথা বলা যাবে না, সেম ডিজাইনটা পিছনে থাকবে না, তাহলে আবার ওই ডিজাইনটাকে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে পিছনে রাখবো। পিছনে যে রাখলাম হয়ে গেছে। এবার যদি শ্যাডো দিতে হয়, শ্যাডোর ক্ষেত্রে এই লেয়ারে আসে, এফেক্টস, ড্রপ শ্যাডো, হালকা একটা শ্যাডো এখান থেকে দিয়ে দেয়, অসিটি একটু কমিয়ে। হ্যাঁ, এটা তো ফটোশপে মক আপ করতেছি তো আমরা। ওকে করে দিই। ব্যাকগ্রাউন্ডের কালার মনে হচ্ছে চেঞ্জ করার দরকার, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবো কীভাবে? আমরা ওই পার্টটুকুকে, সরি এটাকে না, এই পার্টটাকে সিলেক্ট করব। এই পার্টকে সিলেক্ট করে আমার ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এটা না? তাহলে আমি এইটার ইনভার্স সিলেকশন করব। সিলেক্ট থেকে বলে দিব যে ইনভার্সে আসার পরে আমরা কি করব, এই লেয়ারের একটা মাস্ক নিয়ে নিব। যদি আমি উপরের লেয়ারগুলো একটু অফ করি, দেখি কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। এবার এই লেয়ারে আমি একটা কালার নিই, সলিড কালার, এই জিনিসটাকে আরেকটু বড় করলে ভালো লাগবে মনে হচ্ছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি বড় করে দিই। আপনার মতো করে আপনি যেভাবে অ্যাঙ্গেল করে সাজাইতে চান সেভাবে অ্যাঙ্গেল করে রাখতে পারেন। ঠিক আছে। তারপর বিভিন্ন হচ্ছে মকআপে দেখবেন যে এখানে কোম্পানির নাম লেখা থাকে, তাই না? মকআপ টকআপ লেখা থাকে, এখানে নাম লিখে দিতে পারবো না আপনার, যে এখানে যে কোনো একটা নাম লিখে দিতে পারবো। এরপরে হচ্ছে ফ্লায়ার গেল। তাহলে বিভিন্ন পোস্টার বা বিভিন্ন ইভেন্টের বা যে কোনো মকআপ যদি আমরা দিই, যেমন হচ্ছে আমি যদি আসি যে পোস্টার মকআপ, তাহলে বিভিন্ন পোস্টার মকআপ বানাইতে পারবো এখন। যেমন ধরেন যে আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করে সেটা লাইভ কীরকম দেখা যাবে দেখাইতে চান, তাহলে একটা পোস্টার ডাউনলোড করে বসায় দেবেন। আমার কাছে এখানে পোস্টার থাকার কথা, পোস্টার যেমন এইটা আসে, কন্ট্রোল টি। আমি আর আলাদা করি না, এটাকে আলাদা না করেই কাজ করতেছি। ওকে করে দেন। তারপরে হচ্ছে এটার ব্লেন্ডিং মোডটাকে চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন, ডার্কেন করে দিই। অনেক সময় দেখবেন কিছু কিছু মকআপে এরকম হয় না যে মকআপ করার পরে ডিজাইনের কালারটা একটু ব্রাইট হয়ে যায়, ডিজাইনের কালার একটু ডার্ক হয়ে যায়, খেয়াল করছেন? ওইটা কিভাবে করে? যেমন এটাতে আসি, আমার মকআপ করা শেষ, এবার আমি ব্রাইটনেস বাড়াবো কমাবো কীভাবে? এখান থেকে আমরা বিভিন্ন ওই যে ইফেক্ট নেব। আমি ব্রাইটনেসটা নিলাম, ব্রাইটনেসটা নিয়ে এখান থেকে যদি প্রপার্টিজে আসি, ব্রাইটনেস আমি একটু বাড়াই, এখানে আমার ডিজাইনের ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। কন্ট্রাস্ট আমি একটু বাড়াই, কন্ট্রাস্ট বাড়াবো না কমাবো, কমিয়ে দিই। ঠিক আছে। তারপর ধরেন আমি আরেকটা জিনিস নেই, নিব লেভেল,
লেভেল নিয়ে ব্রাইট টোনটা না, এভাবে ভালো লাগবে না, ডার্ক টোনটাও ভালো লাগবে না। গুড। আমি এখান থেকে ধরে নিলাম যে কার্ভ নেই, কার্ভ নিয়ে আচ্ছা এগুলোকে কিন্তু একদম এভাবে টেনে বড় ছোট করা যাবে না, ঠিক আছে? এভাবে করলে একদম বিশ্রী লাগবে দেখতে, হালকা করে করতে হবে। যদি আমি ব্রাইটনেসটাকে বাড়াইতে চাই তাহলে দেখেন এটাও সাদা, এ পাশেও সাদা, তাহলে দুইটা হচ্ছে আমার ব্রাইটনেসের জিনিস। তাহলে আমি যদি ব্রাইটনেসটাকে বাড়াই বা উপরের দিকে নিই এটা বাড়বে, আর যদি এটাকে আমি নিচের দিকে নিই আমার ব্রাইটনেসটা কমবে। আর যদি আমি ডার্ক কালার নিয়ে কাজ করতে চাই, ডার্ক কালার উপরের দিকে নিলে ডার্ক কালারটা কমে যাবে, ডার্ক কালার ডান পাশে নিলে ডার্ক কালারটা বেড়ে যাবে। এটাকে একটু হালকা বাড়ায় দিই। পরে এই তিনটাকে ধরে গ্রুপ করব, গ্রুপ করে এটার নাম অনেক সময় লেখা থাকে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট, মকআপে দেখবেন যে বিভিন্ন সময় লেখা থাকে অ্যাডজাস্টমেন্ট। এটার নাম দিব হচ্ছে ফ্রন্ট, এটা হবে ব্যাক। ফ্রন্টে এটা থাকবে হচ্ছে ক্লিপিং মাস্ক করা থাকবে, এই শ্যাডোটা আসলে নিয়ে আসি। আর ব্যাক পার্টটা থাকুক, এটা থাকবে হচ্ছে এটা এখন ডিলিট করে দিলেও প্রবলেম নেই, এটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাও ডিলিট করে দিই, প্রবলেম নেই। ওকে, ফ্রন্ট পার্ট থাকতে অনেক সময় আবার এখানে লেখা থাকে যে ইয়োর ডিজাইন হেয়ার, তাই না? যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন আর কি। তাহলে ওভারঅল মকআপ কীভাবে করব বুঝতে পারছি। আরেক ধরনের মকআপ হয়, এটাই লাস্ট। এই যে ধরনের ট্রাক চিনি না আমরা, ট্রাক, বিভিন্ন ট্রাকের মকআপ, ঠিক আছে? ট্রাকের মকআপটা অ্যাকচুয়ালি কীরকম একটু দেখাই। বিভিন্ন কোম্পানির ট্রাক আপনার রাস্তায় দেখেন না, আরএফএল, মিঠাই, বনফুল, ওইগুলার ইয়াগুলা কীভাবে করে অ্যাকচুয়ালি মকআপগুলো। এটাতে আসি, এটা একটা সেফ পিএনজি চলবে। এটা হচ্ছে আমার একটা গাড়ি, তাহলে এখানে আমার একটা কি বসবে, ডিজাইন বসবে। এই ডিজাইনটা আমরা কীভাবে, ধরে আমি একটা নিয়ে আসি যে দারাজ ব্যানার, দারাজের যে কোনো একটা ব্যানার নেই, কোনটা নেব, কোনটা নেওয়া যায়? দেখেন এই ডিজাইনটা কি আমার এই মকআপে যাবে? যাবে, ইয়া করে নিতে হবে। হ্যাঁ, এটা নিতে পারি, যেহেতু ঈদ আছে সামনে, ঈদের একটা টোন এখানে আছে। কপি করি, পেস্ট করব। এটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, স্মার্ট অবজেক্ট করে ছোট করি, কন্ট্রোল টি। শুধু পার্সপেক্টিভটা আপনাকে একটু বুঝতে হবে যে কীভাবে পার্সপেক্টিভটা আছে। জুম ইন করে এখন ঠিক আছে। এখান থেকে যদি মনে হয় যে বেশি হয়ে গেছে, একটা মাস্ক নেন, ব্রাশ নিয়ে ছোট্ট করে পাশে একটা একটু ব্লেন্ড করে দিই আমি এখানে আন্ডারলাইন লেয়ার থেকে একটু বেশি করা যাবে না,
হয়েছে? বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। আর কিসের মকআপ দেখবেন বলেন? যা ছিল, টি শার্টের মকআপটা বাকি আছে। টি শার্ট মকআপ, টি শার্ট বুঝি নাই। টি শার্ট ডিজাইন, এই তো মকআপ দেখাচ্ছি তো। টি শার্ট ডিজাইনের কথা বলতেছেন? টি শার্ট ডিজাইনের ক্লাস আছে সামনে আপনাদের। টি শার্টের ক্লাস আপনাদের সামনে আছে। আচ্ছা, টি শার্টের মকআপটা আপনাদের জন্য থাকলো, ঠিক আছে? প্র্যাকটিস করেন, না পারলে নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব। আচ্ছা, এই জিনিস আমার লাগবে, মানে আচার লাগবে না, ডিজাইনটা লাগবে আর কি। হ্যাঁ, পরে কাজের সময় পাবো না তো, সেভ করে রাখতেছি। সেভ আছে? আচ্ছা, আরেকবার করে রাখি, থাকুক। ওকে, তাহলে এবার আসে আপনাদের হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, কি নেবেন তাহলে বলেন তো? আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা মকআপ ডিজাইন করবেন 5টা, ঠিক আছে? বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপর হচ্ছে ট্রাক, পোস্টার, টি শার্ট। ডিজাইন বসাবেন, দেখবেন যে টি শার্টের মধ্যে কিছু টাইপোগ্রাফি থাকে। হ্যাঁ, যেমন এই যে দেখেন, এটা এই যে কিছু লেখা না টাইপোগ্রাফি, এরকম কিছু টাইপোগ্রাফি থাকে, ঠিক আছে? এই ধরনের কিছু টাইপোগ্রাফি বসাবেন, বা যদি না পান লিখবেন যে টি শার্ট টাইপোগ্রাফি লিখবেন। টি শার্ট টাইপোগ্রাফি লিখে এই যে এখান থেকে একটা টাইপোগ্রাফি, এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওইটাই বসান। বুঝতে পারছেন? এই ধরনের হচ্ছে জিনিসগুলো বসাবো আর কি, এটাই। বা এই যেরকম টাইপোগ্রাফি না, এরকম ডিজাইনও নিতে পারেন, এই ডিজাইনটাও বসাইতে পারেন, ডিজাইনও নিতে পারেন, প্রবলেম নাই। লোগো টোগো নিয়েও কাজ করতে পারেন। সো আপনারা মকআপ করবেন টোটাল 5টা ক্যাটাগরিতে। বিজনেস কার্ড করবেন, ফ্লায়ার করবেন, পোস্টার করবেন, টি শার্ট করবেন, আরেকটা হচ্ছে ট্রাক করবেন। এই 5টা ক্যাটাগরিতে 5টা মকআপ করবেন। আর সেই সাথে আপনাদের মার্কেট প্লেসের ডিজাইন চলতেছে, সংগ্রাম চলছে, সেটা চলতেই থাকবে। বুঝতে পারছি? করেন, এক্সট্রা করেন, সমস্যা নেই তো, বেশি করেন। রমজান মাসে একবার কাজ করলে 70 বার কাজ করার সোয়াব। যত কাজ করবেন তত লাভ, ঠিক আছে? একটু একটু দাঁড়ান জি। হ্যাঁ, আরে বাবারে বললাম যে একটু চুপ করো, তো মাথা দেন কেন? আমি আসি না এখানে, চুপ করতে বলছি না একবার? রোজা রমজানের মাস চাই যে রাগ করুম না। পোলাপান এমন এমন কাজ করে, মানে কইতে পারে না যে স্যার আমার সাথে রাগ করেন, এমন কাজ করে যে রাগ করা লাগে। বলেন স্যার। না, ভেক্টিজি থেকে এনে বসাতে পারবেন না, টেক্সচার নিজে বানাইতে হবে। আর যদি না হয় ফ্ল্যাটই রাখেন, প্রবলেম নেই। ফ্ল্যাট রাখেন, ফ্ল্যাট রাখলে প্রবলেম নেই। বলেন আপনি কি বোঝেন নাই? এখন আবার বুঝছেন, মেজাজটা গরম লাগে না এখন? কি জিজ্ঞাসা হয় তৌসিফ? বুঝি নাই? ভালো হয়ে যাও প্রিয়ম, ঠিক আছে? না না, কপিরাইট ধরে ফেলবে, কপিরাইট ধরে ফেলবে। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস কবে তাইলে? 3 তারিখে নেক্সট ক্লাস কবে আপনাদের? আগামী 3 তারিখে। 3 তারিখ অনুযায়ী আপনাদের হোমওয়ার্ক কিন্তু কম হয়ে গেছে, কারণ আগে আপনাদের ক্লাস ছিল সপ্তাহে 2 দিন, তখন আপনারা 5টা 10টা করে করছেন। সেই তুলনায় হোমওয়ার্ক কম দিছি। রোজা রমজানের মাস, আল্লাহ বিল্লাহ করেন, হোমওয়ার্ক করেন, কাজকর্ম করেন, আর হচ্ছে মার্কেট প্লেসের জন্য যে ডিজাইন দিয়েছিলাম এগুলো 10 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলেন। বুঝতে পারছি? ওকে, কারো যদি আর কোনো প্রবলেম থাকে বলেন। জি স্যার। ইংলিশ টাইপ করলে বাংলা আসে না, এটা হচ্ছে অভ্র কিবোর্ড ডাউনলোড করতে হবে। অভ্র কিবোর্ড আছে? আসে না? আচ্ছা, না আসলে যে একটা কাজ করবেন, এডিটে আসবেন, প্রেফারেন্স, জেনারেল, তারপরে আসবেন হচ্ছে কোথায় কোথায়, ওয়ার্ডস্পেস না, ওয়ার্ডস্পেস না, টুলস। এই পিছনে কথা বলে কে? সাইলেন্ট। টাইপ, টাইপে এসে এখানে কিছু অপশন আছে, দেখেন এখানে যে অপশনগুলো আছে এগুলোকে অন করে দিবেন, ঠিক আছে? এগুলো অন করে দিলেই হয়ে যাবে।
এখানে যে যে অপশনগুলো আছে এগুলো অন করে দেবেন। আর ইলাস্ট্রেটরে আরেকটা অপশন থাকে, এটার নাম হচ্ছে ইন্ডিক অপশন, ওই ইন্ডিক অপশনটা অন করে দেবেন। দেখাচ্ছি আমি, দ্বারা সেম ফটোশপে যেভাবে আসছি ইলাস্ট্রেটর সেম, এডিট, প্রেফারেন্স, তারপর হচ্ছে জেনারেল, জেনারেল থেকে আমরা আসবো টাইপ, টাইপে এসে এই যে শো ইন্ডিক অপশন এটাকে অন করে দিব, অন করে ওকে করে দিয়ে ইলাস্ট্রেটর ক্লোজ করে আবার ওপেন করব ফটোশপ, এটা অন করে যে এডিট, প্রেফারেন্স, জেনারেল, টাইপে এসে ওই এই অপশনগুলো অন করে ওকে করে দিয়ে ফটোশপ ক্লোজ করে আবার ওপেন করব। ঠিক আছে, ফটোশপে ইলাস্ট্রেটরে গ্রাডিয়েন্ট দিলে মিশে না, দেখতে হবে কি সমস্যা। অনেক সময় অপাসিটি কম থাকে, অপাসিটি কম থাকলে হইতে পারে, একটু খেয়াল করে দেখেন, না হলে আমাকে একটু রেকর্ড করে দিন। আমাকে একটু দেখান তাহলে, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে বা রেকর্ড করে দেখান, তাহলে বুঝতে পারবো। আর কারো কোনো প্রবলেম আছে?